জামাত নেতার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে তোলপাড় সারা দেশ। এই তোলপাড় অবস্থার মধ্যে জামাতের ওই এমপি যার ভিডিও ছড়িয়ে পড়েছে তিনি নিজেই বিবৃতি দিয়ে স্বীকার করেছেন যে এটা এআই ভিডিও না, এটা সত্য ভিডিও। আমরা গণমাধ্যম কালবেলার দাবি করা ব্যাপারে আমরা তখন পর্যন্ত জানতে পারছিলাম না যে এই ভিডিওটা কোথায় ধারণ করা, হোটেলের নাকি কোনো বাসার। কিন্তু তিনি এই এমপি তিনি নিজেই স্বীকার করেছেন এটা মগবাজারের ভিডিও এবং কালবেলা দাবি করছিল এটা আরও ৩ বছর আগের ভিডিও, কিন্তু জামাত নেতা দাবি করছেন মাত্র কয়েকদিন আগেকার ভিডিও। জামাত নেতা যখন দাবি করছেন এবং ওই কিশোরী কিংবা তরুণী যাই বলা যাক না কেন তাকে দ্বিতীয় স্ত্রী দাবি করছেন, তিনি বিবৃতি দিচ্ছেন, তার প্রথম স্ত্রী বিবৃতি দিচ্ছেন, দ্বিতীয় স্ত্রী বিবৃতি দিচ্ছেন, তার শ্বশুর দ্বিতীয় শ্বশুর বিবৃতি দিচ্ছেন, সব মিলিয়ে একটা তালগোল পাকা অবস্থা তৈরি হয়েছে। সর্বশেষ জামাতের এই এমপির নিজের বিবৃতি এবং তার দুই স্ত্রী মানে দ্বিতীয় স্ত্রী দাবি করা স্ত্রী সহ দুই স্ত্রী দ্বিতীয় শ্বশুর দাবি করা ব্যক্তি তারা কি বলতে চাইছেন। গণমাধ্যমে ব্রেকিং নিউজ বারবার আসছে এবং নতুন করে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে অপ্রস্তুত অবস্থায় জামাতের এই এমপি তাকে কিছু লোক ধরেছে ওই দ্বিতীয় স্ত্রী দাবি করা মেয়েটাকে সহ একটা কক্ষে। সব মিলিয়ে জামাতের রাজনীতি একটা বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়েছে। সংসদে দেয়া সাতক্ষীরা এলাকায় ইসলামিক এলাকা, সেখানকার মানুষ ইসলামিক মাইন্ডের, সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার 4টি আসনেই জামাতের এমপিদের বিপুল ভোটে প্রায় 80% ভোটে বিজয়ী করেছে জনগণ। এই বক্তব্য সেটাও এই ভিডিও এবং বর্তমান ছড়িয়ে পড়া ভিডিও ছবি এগুলোর সঙ্গে মার্চ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। চলুন সর্বশেষ একেবারে ব্রেকিং নিউজ যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ঘটনা কোন দিকে এগোচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের এমপি নজরুল ইসলাম তিনি সাতক্ষীরা 4 আসনের এমপি, তিনি নিজেই দাবি করছেন যে এই ভিডিও ছড়িয়ে পড়া ভিডিও সেটা এআই দিয়ে তৈরি না। গত রাত থেকে দাবি করা হচ্ছিল জামাতের পক্ষ থেকে, জামাতের কর্মী বাহিনীদের পক্ষ থেকে, যেটা এআই দিয়ে তৈরি করা ভিডিও এবং বিএনপির লোকজন এটা করে জামাতকে বিপদে ফেলতে চাইছে। অতঃপর দেখা গেল যে জামাতের এমপি নিজেই দাবি করছেন যে এটা রিয়েল ভিডিও, তার প্রথম স্ত্রী দাবি করছেন, তার দ্বিতীয় স্ত্রী দাবি করা সেই তরুণী দাবি করছেন, তার দ্বিতীয় শ্বশুর দাবি করছেন, সবাই দাবি করছেন এটা রিয়েল ভিডিও। কিন্তু এর পেছনে কে? জামাত নেতা বলছেন এটা একটা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড যে পরিকল্পনা সাজিয়েছে তারই ড্রাইভার। ব্যাপারটা আরও বেশি হাস্যকর হয়ে যায় যে তারই ড্রাইভার, যে ড্রাইভার চলুন একটু বুঝে দেখি। কালবেলার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে জামাত এমপির ভিডিওটা মগবাজারের ব্ল্যাকমেলের অভিযোগ। জামাতের এই এমপি তিনি দাবি করছেন। এই খবর যখন ছড়িয়ে পড়ছে তখন আরও একটি খবর ছড়িয়ে পড়েছে ডেইলি ক্যাম্পাস। তারা বলছে জামাতের এই এমপির হাতে লেখা বিবৃতি, সেই বিবৃতির ছবিসহ তারা বলছে, এই ফটোকার্ডটা দেখে নিন, বলছে সিসিটিভি লাগাই ড্রাইভার, নেপথ্যে 10 লাখ টাকা চাঁদা দাবি, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বলছে জামাত এমপি। এই যে অবস্থা, এই যে ছড়িয়ে পড়া ব্যাপার, আগে জেনে নিই যে তিনি কি বলছেন তার বিবৃতিতে, তারপরে অন্যদের বক্তব্য নিয়ে আমরা ভিডিও বার্তায় এসেছে অন্তত 3টা, সেটা নিয়ে কথা বলবো। একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, সেটাও আপনাদেরকে সামান্য একটু দেখাবো। জামাতের এই এমপি বলছেন যে ভাইরাল হওয়া ভিডিওটা মগবাজারের একটি অফিসের। লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন মরিয়ম বেগম নামের 18 বছরের ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। যদিও নতুন একটা যে ছড়িয়ে পড়েছে ভিডিও, সেই ভিডিওতে মরিয়মের চেহারা স্পষ্ট দেখা গেছে। সেই চেহারা দেখে আমাদের মনে হয়নি যে তার বয়স 18 হয়েছে। যাই হোক, হতেও পারে। লিখিত বিবৃতিতে নজরুল ইসলাম জানিয়েছেন ঘটনাটা গত 13ই জুলাই 2026-এর।
অর্থাৎ মাত্র 7 দিন আগের ঘটনা। কি ঘটেছে এবং এর পেছনে তার নিজ গাড়ি চালকের পরিকল্পিত ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির অভিযোগ তিনি তুলেছেন। লিখিত বিবৃতিতে তিনি জানান, গত 13 জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মদ মাকসুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং গাড়ি চালক ওবায়দুল্লাহকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লার মগবাজারের ব্যবসায়িক কার্যালয়ে যান। মগবাজারে ব্যবসায়িক কার্যালয় তার এবং এই মাসুম বিল্লার বাড়িও সাতক্ষীরার শ্যামনগরে। সেখানে তারা প্রায় সোয়া 1 ঘন্টা অবস্থান করেন। অবস্থানকালীন সময়ে চালক ওবায়দুল্লাহ সুকৌশলে 6-7 জন অপরিচিত ব্যক্তিকে ওই কার্যালয়ে প্রবেশের সুযোগ করে দেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ওই অপরিচিত ব্যক্তিরা কক্ষে ঢুকে এমপি ও তার পরিবারের সদস্যদের পরিচয় জানতে চেয়ে হেনস্থা শুরু করেন। এক পর্যায়ে তাদের নিচে একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে কিছু টাকা প্রদান করার পর তারা সেখান থেকে মুক্তি পান। কেন টাকা দিলেন আপনি? আপনি যদি বৈধ অবস্থানেই থাকেন, আপনার যদি কোনো অপরাধ না থাকে, তাহলে আপনি চাঁদা দেবেন কেন? আপনি একজন সংসদ সদস্য এবং বাংলাদেশের বিএনপির চাইতেও যে দলটা অনেক বেশি প্রভাবশালী মনে হয় সেই দলের সংসদ সদস্য, আপনার তো চাঁদা দেওয়ার কথা না। এবং মগবাজার হচ্ছে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ের জায়গা, সেখানে আপনি এক হাঁক দিলে হাজার হাজার জামাত কর্মী চলে আসবে 5 মিনিটের মধ্যে। সেই জায়গায় আপনি চাঁদা দিচ্ছেন কেন? ব্ল্যাকমেল এবং সিসিটিভি ফুটেজের অপব্যবহারের অভিযোগ করছেন তিনি। ঘটনার পর গাজী নজরুল ইসলাম জানতে পারেন যে ওই পুরো পরিস্থিতির মূল পরিকল্পনাকারী ছিলেন তার গাড়ি চালক ওবায়দুল্লাহ, যিনি সম্পর্কে তার স্ত্রীর মামা অর্থাৎ মামা শ্বশুর। গাড়ি চালক হচ্ছে মামা শ্বশুর, সেই মামা শ্বশুর এই কাজ করেছে বলে তিনি অভিযোগ করছেন। মাসুম বিল্লার সঙ্গে ওবায়দুল্লাহর দুলাভাইয়ের পূর্ব শত্রুতা ছিল, অর্থাৎ মাসুম বিল্লাহ তার শ্বশুর, ওবায়দুল্লাহ হচ্ছে শ্বশুরের শ্যালক, স্ত্রীর মামা। ঘটনার দিন রাত 10টার দিকে ওবায়দুল্লাহ এমপির কাছ থেকে 5 লাখ টাকা এবং মাসুম বিল্লার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। খুবই ভালো চিত্রনাট্য সাজানো হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি সিসিটিভি ফুটেজ ব্যবহার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার এবং পরিবারের ক্ষতি করার হুমকি দেন। সিসিটিভি ফুটেজ তিনি কোথায় পেলেন? দাবিকৃত টাকা না পেয়ে চালক ওবায়দুল্লাহ অফিসের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে একটি বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এখানে তৈরি করার কি আছে? ওটা তো ভিডিও, ওটা তো ক্যামেরায় ধারণ করা, এখানে তৈরি করার তো কিছু নেই। সংসদ সদস্য একে তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র এবং চরিত্র হননের অপচেষ্টা বলে অভিহিত করছেন। গাজী নজরুল ইসলাম এই হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি সম্পূর্ণ একটি সাজানো ঘটনা। তিনি এই ষড়যন্ত্রের মূল হোতা চালক ওবায়দুল্লাহ সহ জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছেন। এই শাস্তির দাবি যখন করছেন এবং আমরা চলুন আগে ছড়িয়ে পড়া একটা ভিডিও দেখে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে কোনো একটা ঘরে এই নারী সহ তাকে ধরা হয়েছে, যেখানে তার সংসদ সদস্য হিসেবে তার যে আইডি কার্ড, সেই আইডি কার্ড দেখা যাচ্ছে। এই সংসদ সদস্যকে অপ্রস্তুত অবস্থায় দেখা যাচ্ছে, ওই নারীকে অপ্রস্তুত অবস্থায় দেখা যাচ্ছে। এবং ভিডিওটা একটু দেখে নিন। এবং সেখানে এই নারীর তাকে মনে হচ্ছে একটা কিশোরী, তার বয়স 18 হওয়ার কথা নয় যে চেহারা তার দেখা যাচ্ছে। এই যে অপ্রস্তুত অবস্থায়, এবং সেখানে যদি কোনো ধরনের কোনো নেগেটিভ কর্মকাণ্ড না থাকে, তাহলে আমরা ওই ভিডিওতে এমপির যে চেহারা দেখছি, সেই চেহারার সেরকম অবস্থা কেন হলো, সেই প্রশ্ন অনেকে করতে পারেন। যদিও যে বর্ণনা এমপি দিয়েছেন যে মগবাজারের তাকে 6-7 জন লোক এনে চাঁদা দাবি করা হয়, অপ্রস্তুত করা হয়, এরকম দাবি করেছেন তিনি। আমরা জানি না মূল যে ঘটনাটা। এদিকে যাকে তিনি দ্বিতীয় স্ত্রী দাবি করছেন, বললাম যে ভিডিওতে দেখে মনে হচ্ছে না তার বয়স 18 হয়েছে। তার একটা বায়োডাটা ফাঁস হয়েছে এবং সেই বায়োডাটাটা এবার স্পষ্ট দেখে নিন। আগের ভিডিওটাতে আমরা কিছু ব্লার করা অংশ সহ দেখিয়েছিলাম, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে বায়োডাটাটা তার সচিব গ্রহণ করেছেন 22/6/2026 সালে, অর্থাৎ গত মাসের 22 তারিখে। তারিখটা খুব ভালোভাবে মনে রাখেন, 22/6/2026। জুন মাসের 22 তারিখে এই বায়োডাটাটা রিসিভ করেছেন, যে বায়োডাটায় এই এমপি নজরুল ইসলাম বাম পাশে জোর সুপারিশ করছি বলে তার সিল সহ সুপারিশ করেছেন। সেখানে তার জন্ম তারিখ বলা হয়েছে 22/5/2008। 22/5/2008 মানে 18 বছর 2 মাস তার বয়স হওয়ার কথা।
জুন মাসের 22 তারিখে এই বায়োডাটা, যেখানে পরিষ্কার লেখা আছে ম্যারিটাল স্ট্যাটাসে আনম্যারিড লেখা আছে, সেখানে জুন মাসের 22 তারিখে আনম্যারিড বলা আছে। এই মরিয়ম বেগম তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন কিছুক্ষণ আগে, সেই ভিডিও বার্তা প্রকাশ করেছেন তার বাবা মাসুম বিল্লাহ তার নিজের ফেসবুক আইডি থেকে। সেই স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে মাসুম বিল্লাহ পোস্টে যেটা লিখেছেন, আমি সাতক্ষীরা 4 আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী, বীর মুক্তিযোদ্ধাও দাবি করা হচ্ছে, আমি জানি না তার সম্পর্কে জানি না। এবং সেখানে তিনি বলছেন যেটা সেটা হচ্ছে 17ই জুন শ্যামনগরে তাদের বিয়ে হয়। 17ই জুন শ্যামনগরে তার বিয়ে হয় তার বাবা মাসুম বিল্লার বাড়িতে, যেখানে তার প্রথম স্ত্রী মাকসুদা তিনি উপস্থিত ছিলেন। এই মেয়ের বাবা যখন এই পোস্ট করছেন, তখন আমরা একটু আগে যে বায়োডাটা দেখালাম, সেখানে বায়োডাটা রিসিভ করা 22 তারিখে, সম্ভবত 22 তারিখেই, এই 22শে জুন রিসিভ করা বায়োডাটাতে আমরা দেখছি তার বিবাহ স্ট্যাটাস হচ্ছে আনম্যারিড, অথচ তিনি দাবি করছেন 17ই জুন তার বিয়ে হয়। এবং শুধু তিনি না, তার বাবা মাসুম বিল্লাহ তিনিও দাবি করেছেন, এই স্ক্রিনশটটা দেখে নিন, তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তাতে তিনি দাবি করেছেন যে 17ই জুন তার বাড়িতে এই তার বড় মেয়ের বিয়ে হয়, যেখানে তার প্রথম স্ত্রী মানে উপস্থিত ছিলেন। এবং এই মাসুম বিল্লাহ যে চেহারাটা আপনারা দেখলেন, সেই চেহারা এবং তার ফেসবুক ঘাটাঘাটি করে আমরা যেটা দেখেছি, তাতে মাসুম বিল্লাহর বয়স ওই এমপি নজরুল ইসলামের অর্ধেকও হবে না হয়তো, অর্থাৎ ছেলের বয়সী শ্বশুর তার মেয়ের বিয়ে দিয়েছেন। তাহলে কি ব্যাপারটা এরকম যে মরিয়ম বেগম তিনি যে বলছেন যে 17ই জুন বিয়ে হয়েছে, এটা তথ্য বিভ্রাট। 13ই জুলাই মগবাজারে যে ঘটনা ঘটেছে এবং অপ্রস্তুত হওয়ার যে ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই ঘটনার পরে হয়তো টেকনিক্যালি তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে বিয়ে করা ছাড়া উপায় নেই, কিংবা গত রাতে ছড়িয়ে পড়া ভিডিওর পরে রাতারাতি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এরকম একটা প্রচার সম্মিলিতভাবে করতে হবে যে এটা তার দ্বিতীয় স্ত্রী, বিবাহ হয়েছে, এই ব্যাপারটা প্রচার করা ছাড়া সম্মান টেকানোটা মুশকিল। এদিকে তার প্রথম স্ত্রী তিনিও একটা ভিডিও বার্তা দিয়েছেন, সেই স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে তিনি বোরকা পরা অবস্থায় তিনি বরং একটু এগ্রেসিভ কথা বলেছেন যে এই কর্মকাণ্ড মানে তার সম্মতিতেই বিয়ে হয়েছে, এবং এটা নিয়ে যারা তার স্বামীর সম্মানহানি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি, এই হুমকিও তিনি দিয়েছেন। অর্থাৎ সম্মিলিতভাবে তারা সবাই দাবি করছেন যে এই তরুণী তিনি এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী, এবং মগবাজারে গত 13ই জুলাই যে ঘটনা, সেই ঘটনার মাধ্যমে একটা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড হয়েছে, যে কর্মকাণ্ডটা এমপির মামা শ্বশুর এবং ড্রাইভার, এই ঘটনা মানে মামা শ্বশুর এবং ড্রাইভার একই ব্যক্তি, সেই ব্যক্তি এই কাজটা করেছে। কৈফিয়তে একটা ব্যাপার নিশ্চিত হলো যে ভিডিওটা এআই না, রিয়েল ভিডিও, এবং ভিডিওটা মগবাজারের, সেই প্রশ্নটা আসলো। কিন্তু এমপি দাবি করছেন যে শ্বশুরের অফিসে গিয়েছিলেন তিনি, শ্বশুরের অফিসে এরকম একটা খাট পাড়া এবং আলমারির মতো একটা ব্যাপারও রয়েছে, অ্যাটাচ বাথ রয়েছে। ব্যাপারটা কতটা মানে সত্য, কতটা গ্রহণযোগ্য, সেটাও তো একটা বড় প্রশ্ন। কারণ হচ্ছে যে একেবারে বড় বড় কর্পোরেট কোম্পানির চেয়ারম্যান কিংবা এমডির রুমে পাশে একটা সাপোর্টিং রুম থাকে, যেখানে তিনি মানে শুয়ে একটু রেস্ট নিতে পারেন। সেখানে হয়তো একটা খাট কিংবা ছোট একটা চৌকি পাতা থাকে, মোটামুটি একটা আয়োজন থাকে। তাছাড়া বাংলাদেশের কোন অফিসে কোনো ডিসি অবশ্য তার অফিসে, ডিসিরাও কখনো কখনো এই কাজগুলো করেন, পাশে একটা ছোট রুম করে নেন যেন রেস্ট নিতে পারেন। বাংলাদেশে কোন ব্যবসা প্রতিষ্ঠানে, ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানে এরকম একটা আয়েসি রুম থাকে, যে রুমে কাপল খাট পাতা থাকে এবং সেখানে তিনি বসলেন, এটা করলেন, এবং সেখানে সিসি ক্যামেরা সেট করা আছে, তিনি টেরই পেলেন না? প্রশ্নগুলো অনেক বড় গোলকধাঁধার জন্ম দেয়। 13ই জুলাইয়ের এই ঘটনার পরে তিনি বিয়ে করতে বাধ্য হয়েছেন কিনা, কিংবা এই ভিডিও যখন প্রকাশ হলো তখন ওই 13ই জুলাইয়ে যে ঘটনা ঘটেছে, অপ্রস্তুত হওয়ার যে ঘটনা, কয়েকজন মিলে চাঁদাবাজি করতে এসেছেন যে ঘটনাটা বলছেন,
সেই ঘটনার পরে ঘটনা ঘটেছে কিনা, ভিডিও ছড়িয়ে দেওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে দ্বিতীয় স্ত্রী হিসেবে বলতে হবে, কারণ আমাদের সামনে তো উদাহরণ রয়েছে। 501 নম্বর কক্ষের উদাহরণ আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। এরকমই একটা ঘটনা প্রায় ঘটেছিল এবং সেখানেও দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা হয়েছিল, যদিও পরবর্তীতে সেই তথ্যের সঙ্গে আমরা অন্যান্য তথ্যের খুব একটা মিল পাইনি। এবং এই এমপির যে নির্বাচনের সময় যে পারিবারিক ইনফরমেশন, সেখানেও এক স্ত্রীর কথা উল্লেখ আছে। তার মানে ঘটনা যাই ঘটুক, সেটা 17ই জুন ঘটার সম্ভাবনা খুব কম, সেটা 13ই জুলাইয়ের মগবাজারের ওই ঘটনার পরে হয়তো ঘটেছে, অথবা গতকালকে ছড়িয়ে পড়া ভিডিওর পরে এই ঘটনা ঘটেছে, কিংবা তারা পারিবারিকভাবে বিয়ে করে নিয়েছেন। ওটাই কি সত্য হিসেবে আমরা ধরে নেব? কিন্তু এই যে ঘটনা, এত বড় ঘটনা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি স্ক্রল করলে একটা আইটেমের পরেই আপনি এটা পাবেন, এটা এত বেশি ছড়িয়ে গেছে। এবং দল হিসেবে জামাতের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে যাবে যদি এই নেতার বিরুদ্ধে দল চুপ থাকে এবং কোনো ধরনের কোনো ব্যবস্থার কথা তারা না বলে। তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে জামাত মুখে ধর্মের কথা, ধর্মের রাজনীতি করলেও তাদের নেতাকর্মীরা যখন অনৈতিক কর্মকাণ্ড করছেন বলে সমাজে প্রচার হচ্ছে, তখনও তারা নিশ্চুপ থাকছে। ব্যাপারটা জামাতের জন্য খুব একটা পজিটিভ হবে না। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে ঘটনাগুলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।